ফজলুর রহমানের কণ্ঠে আমি শেখ হাসিনার কথাই শুনতে পাই, কারণ সেই সর্বস্ব জায়গাটি ছিল না, ভিন্ন মতের কোনো জায়গা ছিল না। সেই সময় যারাই তাদের মতের এগিয়েছে ছিল তাদেরকে বিভিন্নভাবে দমন নিপীড়ন সে সময় কিন্তু করেছে। কিন্তু আমরা যখন একই ধরনের ঘটনা সে জুলাইয়ের পরে যখন কিনা আমরা এই হাসিনার বিপক্ষে যারা সে সময় আমরা ছিলাম এবং তারা যখন একসাথে হয়ে আমরা যখন জুলাইটাকে নিয়ে এসেছি এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছি বাংলাদেশে এবং এখানে সবার অবদান রয়েছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই পুরো আন্দোলনটা শুরু হলেও এখানে কিন্তু বিভিন্ন দলমত নির্বিশেষে হাসিনার বিপক্ষে যারা শক্তি সেসব শক্তি মিলে কিন্তু আমরা জুলাইটা করেছিলাম। কিন্তু এখন এসে যখন আমরা দেখি তাদের একটা নির্দিষ্ট দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এই জুলাই শক্তিকে কালো শক্তি বলছে এবং হাসিনার মতো আবার রাজাকার বলছে সেই জুলাই শক্তিকে, সেটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের অস্তিত্বের আমাদের অস্তিত্বের মুখে একটা হুমকি। এবং আমি এটা বলতে চাই যে এই যে 24 পরবর্তী সময়ে যারা স্থানীয় পলিটিক্সের সাথে যুক্ত তারা কিন্তু আসলে অনেক কিছু বাদ বিচার না করে হাতে ন্যারেটিভ যাচ্ছে সেদিকে না চিন্তা করে কিন্তু তারা মানুষকে পার্সোনাল অ্যাটাক করছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে অ্যাটাক করছে, ইনবক্সে আপনার কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে, আকর্ষণ করছে। এবং তাকে আসলে বলতে চাই যে আপনার যে লোকাল পর্যায়ে যে নেতৃবৃন্দ, আপনি তো লন্ডনে থাকেন, কিন্তু আপনার যে নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আসলে মানে কন্ট্রোল করার জন্য আপনার একদম কঠোর কিছু কর্মসূচি দিতে হবে এবং এর মধ্যে একটা হতে পারে যে তাদের জন্য সাপ্তাহিক একটা পড়াশোনার ব্যবস্থা করা, ওয়ার্কশপের ব্যবস্থা করা। কারণ তাদের আমি বলবো যে তারা যেভাবে আসলে ব্যাপারগুলোকে কি বলে আপনার অপব্যাখ্যা দেয় সেই ব্যাপারগুলো আসলে খুবই দুঃখজনক। এবং আমি আজকে এই রাজু ভাস্কর্য থেকে বলতে চাই এই যে ফজলুর রহমানের মতো ব্যক্তি যিনি শুধুমাত্র আজকে না, যিনি বারবার জুলাইকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে এবং আমরা দেখি নাই যে বিএনপি থেকে বা ছাত্রদলের একটা ব্যক্তি এটার প্রতিবাদ করেছে, কিন্তু তারা কিন্তু নিজেদেরকে জুলাই শক্তি হিসেবে দাবি করে। তাহলে কি তারা জুলাই শক্তি না? তারা কি দুই রকম পা দিয়ে চলছে? তারা কি নিজেদেরকে জুলাইয়ের বহির্ভূত মানুষ মনে করে না? এবং এই যে এখন যে শুধুমাত্র সুযোগ দেওয়া হলো আমরা সেটাকে অনুবাদ জানাই, কিন্তু জুলাই কিন্তু বহিষ্কার হওয়ার যোগ্য ব্যক্তি, কারণ সে শুধুমাত্র একটা কাজ একবার করে, সে বারবার জুলাইকে কটূক্তি করছে। আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জিনিসটা অনেক ভালোভাবে করুক এবং বিএনপি তাকে বহিষ্কার করুক এবং আমাদের বাংলাদেশের সব জায়গায় একটা রাজনীতির জায়গা তৈরি হোক এবং আমরা যার স্বাধীনতা যেটি আছে সেটি যাতে আমরা দিই এবং তাকে যাতে পার্সোনাল অ্যাটাক না করে তাকে যাতে হেনস্থা না করে। ফজলুর রহমানের কণ্ঠে আমি শেখ হাসিনার কথাই শুনতে পাই, কারণ 14 জুলাই শেখ হাসিনা যেদিন আমাদেরকে রাজাকার বলে আখ্যা দিয়েছিল, এখন যখন 24 পরবর্তী সময়ে আবার এসে ফজলুর রহমানের মতো ব্যক্তি যে কিনা একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছে সে যখন এই ধরনের কথা বলে, সেখানে কিন্তু আমরা সেই ফ্যাসিস্টের আচরণ এবং ফ্যাসিস্টের যে কণ্ঠস্বর সেটি কিন্তু প্রকাশ পায়। এবং আমরা চাই তার বিরুদ্ধে এক ধরনের মানে স্থায়ী বহিষ্কার তাকে করা হোক এবং কঠোর একটা শাস্তি ব্যবস্থা সাংগঠনিকভাবে করা হোক। তো এগুলো তো কটূক্তিপূর্ণ কথাবার্তা যে আপনি জুলাইয়ের শক্তি যারা কিনা আপনাকে এই সুন্দর একটা বাংলাদেশ এনে দিয়েছে, আপনারা 16 বছর 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, আপনারা এতদিন শুধু খালি মাইরি খাইতেন, এখন এসে আপনারা খুব ভালোভাবে মুভমেন্ট করতে পারছেন, আপনারা নিজেদের অপিনিয়ন দিতে পারছেন, কিন্তু এখন এসে যখন আবার যেই শক্তিটা ওই সময় খুব বড় ভূমিকা পালন করেছে জুলাইয়ের সময়, তাকে আপনি একদম পুরোপুরি অস্বীকার করছেন। এগুলো তো ফ্যাসিস্টই আচরণ এবং ফ্যাসিস্ট এগুলো করতো, নিজেকে জাহির করতো, নিজেকে একদম সর্বসভা ভাবতো, তারপরে গিয়ে তার এইভাবে পতন হয়েছে। তো আপনারা কি যদি সেই পথে হাঁটেন তাহলে ছাত্র জনতা কিন্তু এটিকে ভালোভাবে নেবে না এবং আপনাদের শেখ হাসিনা যে পথে গেছে আপনাদের কিন্তু সেই পথে যায়। বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা যে তাদের জায়গা থেকে প্রতিবাদটি পর্যন্ত জানাই নাই। এবং এই ফজলুর রহমান কিন্তু আজকে না, সে কিন্তু অনেকবার কিন্তু সে জুলাইকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু আমরা দেখছি যে কোনো ধরনের মানে লক্ষণীয় পদক্ষেপ আমরা দেখি নাই। এটাকে আমরা নেতিবাচক হিসেবে দেখি। দেখুন বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো যেমন ডাকসুর মতো জায়গায় তারা কিন্তু প্যানেল দিয়ে সেখানে নির্বাচন করবে এবং তাদের যদি ওই দৃঢ় মানসিকতা না থাকে, তাদের যদি আসলে যেটা সঠিক সেই ব্যাপারে কথা বলার যদি গার্ডস না থাকে, তাহলে তারা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে তারা সামনের দিনে নেতৃত্ব দিবে, এই প্রশ্নটি থেকে যায়। এবং আমরা দেখেছি যে এই যে আবিদ হাসান ভাই, সে কিন্তু ভিপি পদে লড়বে, কিন্তু সে জুলাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে কেউ কাকে ছেড়ে যায় না।
না, এবং এটা খুব ভাইরাল হয়েছিল, আমরা এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি পুরো ক্যাম্পাসে। কিন্তু সে যখন এই একটা কথার কারিগর, অথচ সে কিন্তু যখন তার দলের মানুষজন কোনো নেগেটিভ কিছু বলছে সেদিকে জুলাই নিয়ে কটূক্তি করছে, সেই ব্যাপারে তার কোনো আমরা সুস্পষ্ট অবস্থান দেখতে পাচ্ছি না। এটা কিন্তু জুলাইয়ের শক্তির সাথে গাদ্দারি করা এবং আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল সেটার সাথে গাদ্দারি করা হয়। এবং আমি বলবো যে বিএনপি সহ তার অঙ্গ সংগঠন সবাই যাতে হচ্ছে যে কোনো সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদা কালোকে কালো হিসেবে যাতে দেখে, এবং তাহলে তারা ছাত্র এবং জনতার সমর্থন পাবে এবং তারা দীর্ঘ সময় মানে তাদের যে লক্ষ্যে সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবে।